হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। রাব্বি রান্নাঘর ৭১৫ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের রান্না হবে চুপড়ার মাছ দিয়ে লাউ ঝোল, সাথে হবে আলু সিম চচ্চড়ি। আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মাছ ভালোভাবে মেখে নিব, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মাছ এখন ভালোভাবে মেখে নিব। দেখুন মশলা দিয়ে মাছ মাখানো হয়ে গেছে, প্রায় গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিব। আমরা এই মাছের নাম চুপড়া মাছ বলি, আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। তো মাছ এখন ভালোভাবে ভেজে নিব। তো দেখুন মাছ উল্টে দিব, এক পাশে মাছ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। তো দেখুন কত সুন্দর করে লাল লাল করে মাছ ভেজে নিয়েছি। লাউ দিয়ে রান্না হবে, এই কারণে মাছ ভালোভাবে ভেজে নিতেছি। এই যে আমার বোন রাগ করছে। কি মাছ ভেজে নিব। দেখুন আমার বোন ওই বাটি নিয়ে আসছে মাছ খাওয়ার জন্য, আম্মু তুলছে কান্তিছে। দেখুন আমার বোন রাগ করছে অনেক। তো দেখুন ওইদিকে আমার বোন মাছ খাইতেছে। মাছ অনেক সুন্দর। মাছ উল্টে দিব। তো দেখুন মাছ ভাজা হয়ে গেছে, বা তুলে নিব। এবার কালি জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা এটা ভেজে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ, ভাজা হয়ে গেছে আমাদের পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মশলা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিব। লবণ, স্বাদ মতো লবণ, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো। আমি লাউ তরকারিতে হলুদ বেশি দিব না। লঙ্কার গুঁড়ো আমি সামান্য দিয়েছি, কেননা কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম। এবার নাড়া দিয়ে দিব। এবার মশলা ভালোভাবে কষায় নিব। দেখুন মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল সরে গেছে। এবার লাউ দিয়ে দিব। যে লাউ, এবার নাড়া দিয়ে দিব। তো দেখুন একদম কচি লাউ নিয়েছি, এবার ঢাকনা দিয়ে দিব। তো আমার ভিডিও যাই যেখান থেকেই দেখতেছেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নাড়া দিয়ে দিব। এই লাউ তরকারি কালি জিরা কে কে দেন কমেন্টে জানাবেন। কালি জিরা দিলে অনেক মজা লাগে তরকারি। লাই আমি পানি দিয়ে দিব না, ঢাকনা দিয়ে ঢেপে দিলে লাউ থেকে পানি বের হয়ে একলা সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন লাউ থেকে কত পানি বের হয়েছে, আর পানি দেওয়া লাগবে না। আর একটু হইলে এর মধ্যে মাছ দিয়ে দিব। তো দেখুন কত সুন্দর ঘেরান বের হয়েছে। দেখুন লাউ কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিব। এই যে ভাজা মাছ, তরকারি বলক উঠলে পরে নেমে নেব। লাউ অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এবার ঢাকনা দিয়ে দিব। তরকারি কালারটা দেখুন কত সুন্দর কালার, সবুজ সবুজ। তো এবার ঢাকনা দিয়ে দিব। এখন লাউ কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো তরকারি হয়ে গেছে, এবার ঢেলে নিব। ওই করে আলু সিম এটা ভালোভাবে মেখে দিব চচ্চড়ির জন্য। তেলাপিয়া মাছ ছোট করে আমি কেটে নিয়েছি চচ্চড়ির জন্য। এই যে একটু কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা বাটা, রসুন বাটা, তেল। চচ্চড়ির জন্য আমরা আদা বাটা দেই না। এটা খুচুন দেন ভালোভাবে নেড়ে নিব। আমি আজকে হাত দিয়ে মেখে দিব না। কতক্ষণ নেড়ে নিব, তারপরে পানি দিয়ে দিব। পানি চচ্চড়ির জন্য আমি সামান্য পানি দিয়ে দিব। তো নাড়া দিয়ে দিব, দিয়ে দিব। তো দেখুন আমাদের তরকারি আর কিছুক্ষণ হবে, তাহলে নেমে নেব।
খালি কালারটা দেখুন তরকারি। আমাদের তরকারি হয়ে গেছে, এবার নেমে নেব। তো আমাদের দুইটা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর এইভাবে কে কে রান্না করে খাইছেন এটাও কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।